মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভয়েসটা আমি পরেই দিচ্ছি। তো আমি কিন্তু এত হাসি খুশি, এত আনন্দ, এতদিন পরে মামার বাড়িতে যাব। তো আনন্দেতে সেজেগুজে একদম পুরো রেডি। আর দেখো, আমি একটা নেকলেস পরে নিয়েছি, আর যে হারটা সবসময় গলায় থাকে সেই হারটা আছে। আর এই দেখো, আমার হাতে বালা পরে নিয়েছি, বালা, পলা আর শাঁখা। তো আমি কি জানতাম যে আমার কপালে এত বড় একটা দুর্ভোগ, তার মানে আজকে এতটাই ভাগ্য খারাপ আমার। আমি কিন্তু বুঝতেই পারিনি যে আমার কপালটাই এতটাই আজকে খারাপ, আর আমার এতটা বড় সর্বনাশ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। আর তো দেখো, এটা হলো আমার মেজো মাইমার ছোট মেয়ের, এটা মানে মেজো মেয়ের ছেলে। তো একদম পুচকু, দেখছো 4-5 মাসের বাচ্চা। তো আমি চলে এসেছি মামার বাড়ি। তো তার আগের ঘটনা দেখো, কী করবো বলো, হাসি খুশি আছি আর কি করব। কিন্তু আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো আমি যখন সবাইকে গিয়ে দেখাচ্ছি, সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে, বলছে তুই তো বেঁচে ফিরেছিস। তোরা এটাই মানে জিনিসটা বড় কথা না, তুই যে বেঁচে ফিরেছিস, ভালো আছিস বাচ্চাটাকে নিয়ে, এটাই অনেক। তো যাই হোক, এটা হলো আমার ছোটো মাইমা। আর ওই যে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে ওই বড় মাইমা, নীল কালারের ব্লাউজ পরে আছে, ওটা বড় মাইমা। আর সাইডে দেখো, এটা হলো মেজো মাইমা, আর মামারা আছে। আর এটা হলো বড় মাইমার দুটো ছেলে, বড় ছেলেটা এটা ছোটো মাইমার ছেলে। আর এই দেখো, এই হলো আমার মামার বাড়ি। আর এই যে তক্তপোষ, এইখানেই আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। আর এই পুরনো স্মৃতিটা আমার এখনও কিন্তু সব কিছু হচ্ছে। এই বাড়িতে ফার্স্ট যখন তৈরি হয়, এই বাড়িতে কিন্তু আমাদের দেখছো কতজন আমার মামার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। তো দুটো মেয়ের দুটো জামাই, আমার বাবা আর আমার আর আমরা, তো কতগুলো জামাই হলো তাহলে দেখো, আর কতজন লোক। তো আমার মেজো মামারা, ওনার 4টে মেয়ে, আর দুটো জামাই, দুটো মেয়ে। আবার ছোটো মাইমা ওরা তিন ছেলে মেয়ে, বড় মাইমার 2 ছেলে মেয়ে। তো এতজন আমরা, শুধু আমার দাদু নেই, দাদু মারা গেছে। তো যাই হোক, তো এতজন মিলে আমরা সব একসাথে খেতে বসেছি, এর মজাটাই আলাদা। তবে আমি পুরো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বাড়িতে চলে এসেছি, অনেক কান্না নিয়ে বাড়িতে চলে এসেছি। আর তারপরের দিনকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কিছু করার নেই, কারণ ভিডিওটা অনেক বড় করতে পারিনি। আমাদের যাওয়ার সময় জানো তো, দুটো এক্সপ্রেস ওভারটেক করছিল, তাই ওভারটেক করতে করতে আমাদের বাইকটা একদম, তার মানে চালিয়ে যাচ্ছিলো, তোমাদের দাদাভাই খাদে পড়ে গেছে। পড়ে গিয়ে আমার বালা শাঁখা বেড়ে গেছে, জানো তো, বালা শাঁখা বেড়ে গেছে। আমার মাম্মাম খুব কান্নাকাটি করছে, তো ওখানে যারা ছিল সব ধরাধরি করে তুলে দিয়েছে। তো বালা শাঁখা আমার কোথায় ভেঙে পড়ে গেছে, কিছু কিছু জিনিস, তার মানে সোনার টুকরো আমি পাইনি, আর যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি বাড়িতে। তো আমাদেরকে অনেকবার করে থাকতে বলছিল। তো আমি তো ভেবেইছিলাম, হাফ রাস্তা গিয়েছিলাম, ভেবেছিলাম বাড়ি চলে যাব। কিন্তু দিদা, মামারা, আমার বাবা মা সবাই বলছে তুই আসবি মা, তুই আয়, আমি না দেখলে তো আমি থাকতে পারবো না, এই করবো না বলে আমার সবাই কান্নাকাটি করছিলো। ওই জন্য আমি বললাম না, ঠিক আছে যাই। তো তোমাদের দাদাভাইয়ের অনেকটা হাত কেটে গেছে, আমার হাতে লেগেছে। ঠাকুর আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আমার মেয়ের কিছু হয়নি, জানো তো। মেয়ে অনেক কান্না করছিল, আর আমার শাঁখা আর বালা পুরো ভেঙে গেছে, তার মানে বেড়ে গেছে পুরো। পলা তো একদম টুন্ন টুন্ন হয়ে গেছে, শাঁখাও বেড়ে গেছে। আর কি বলবো, তোমাদের কপালে ছিল জামাই ষষ্ঠীর দিনকে আমার যে এত বড় দুর্ভোগ লেখা থাকবে আমি জানি না। আর ভাগ্য এতটাই যে খারাপ, কি জানি আমার ভাগ্যে ছিল এটা। সকালবেলা উঠে দেখলে তো কত হাসি খুশি ছিলাম, কিন্তু দুপুরবেলা আমার যেতে গিয়ে এই অবস্থা হলো। তো আর কি বলবো, কিছু বলার নেই বন্ধুরা। আর এই দেখো, তারপরের দিনকে সন্ধেবেলা আমরা চলে এসেছি। ওরা সবাই থাকার জন্য বলছিল, কিন্তু আমরা থাকিনি। আমার মন মেজাজ একদমই ভালো না, জানো তো, আমি এনে চলে এসেছি। আর এই দেখো, তারপরের দিনকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মেয়েকে নিয়ে কোনো সময় আবার কোলে করে নিয়ে রান্না করতে হয়, কি করব বলো। বাচ্চা তো ওখানে, ও কিন্তু ফোন দেখে সব সময়, কিন্তু আবার কোনো সময় থাকতে চায় না ওর মন। তো ওকে নিয়েই এখন রান্না করছি। দেখো, মাছের ঝোল করব, আর তোমার কুমড়োর তরকারি, আর রুটি করেছিলাম ওই, তার মানে সকালবেলার দিকে। আর এইবেলা আমি রান্না করছি, মাছের তরকারি করেছি, আর তোমার ঢ্যাঁড়সের তরকারি আছে, এটাই খাবো। তো বন্ধুরা, যেটা আমার ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে।
তো আর কী করবো, সেই সব আর চিন্তা করে কোনো লাভ নেই। তো আমার আমার সত্যিকারের কথা কী বলবো, আফসোস হচ্ছে। এই দেখো পুঁই শাকের তরকারি তোমাদের সাথে, ঢ্যাঁড়সের তরকারি করেছি, পুঁই শাকের তরকারি করেছি আর মাছের ঝোল করেছি। আমার তোমাদের সাথে মানে কী বলবো, খারাপ লাগছে কি, আমি অনেক শখ করে শাঁখা বাঁধানো আর পলা বাঁধানো করেছি জানো, সেটাই আমার বেড়ে গেছে, এটাই আমার খুব খারাপ লাগছে, আর কিছু না, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে, ওই 4টে 4:30 হবে, এরকম সময় ভাত খাচ্ছি দেখো। আর সন্ধেবেলা বলতে এই 7টা 8টার দিকে সিঙ্গারা নিমকি নিয়ে যাচ্ছে, একটু কফি করেছিলাম, তো সবাই মিলে এটাই খাচ্ছি কফির সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। গুড নাইট। আর ওখান থেকে এসেছি তো, মানে কী বলবো, প্রচুর জামা কাপড় পরেছে। দেখো জামা কাপড়গুলো এখনও তার মানে কিছুটা কাচেনি, কিছুটা মেশিনের মধ্যে আছে, তবে কি আমার মেশিনটা ছিল বলে অনেকটা। তো আমার মাম্মাম দেখো কোনো ঝামেলা নেই, ওকে কার্টুন চালিয়ে দিলে ও কিন্তু দেখে। তো আমি কিছুটা গুছিয়ে নিয়েছি, আর কিছু তার মানে এতগুলো কাচা হয়েছে, এখনও কাচা কিন্তু বাকি আছে। তো তারপরে দেখো ওই দুপুরবেলায় তো আমাদের ওয়াইফাইটা খুব তার মানে ডিস্টার্ব করছে, ওই জন্য ওয়াইফাইয়ের লোক এসছে ওটাকে সেট করার জন্য। তো গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।